নিশ্চয়ই ভালো আছো। আমি এখন রান্নাঘরে আজকে শাড়ি পরে ঢুকলাম এই কারণে, দুবার বাইরে বেরিয়েছি, দুবার এসেছি, তৃতীয়বার আবার যেতে হবে। তাই না, ওরা বসে থেকে আমার লাভ নেই। আমি তাড়াতাড়ি করে এসে রান্নাটা সেরে নিই, কেন তাড়াতাড়ি করে ঘুরে আবার এসে চান করে নেব। কালকে মাছের ডিম আমি এতটা আমার লাগেনি, একটুখানি ডিম আমি ফ্রিজে রেখে দিয়েছি। তা ভেবেছি মাছের ডিমের টক হয়, মাছের ডিমে কালকে রসা করেছি। আজকে ভেবেছি মাছের ডিম দিয়ে পোস্ত, তিল, কাজু, কিশমিশ দিয়ে একটা মাখো মাখো তরকারি। তা এটা আমি বড়ার আগে সেভ করে নিচ্ছি। এখনো ফ্রিজে রাখলে কি যে কোনো জিনিস প্রায় দুদিন তুমি রাখতে পারো। তা যাওয়ার সময় ভাগ্যিস ফ্রিজটা আমি অফ করে রেখে গেছি, আর বরফটাও ছেড়ে গেছে। তা একটা মানুষ তো দুইজন, তার মধ্যে আবার একজন খাবারই খায় না, কি করব? এবার তো আমার নিজের জন্য তো এত রান্না করে তো আর খাওয়া যাবে না। থাক, দুদিন রাখবো, ফ্রিজে রেখে রেখে খাবো। এটাকে একটু গোল গোল করে নিয়েছি, তারপরে এটাকে একটু ভাজা হয়ে গেলে আবার এটাকে একটু এটা না দারুণ লাগে। আর ননস্টিকে করলে কি হচ্ছে, এদিকে আমি মশলাটা দিয়ে দেব, আর এটাও আস্তে আস্তে ফ্রাই হতে থাকবে, আর মশলাটা করে নেব। এক পিঠ উল্টিয়ে দিচ্ছি। আমরা তো মাছের ডিম পোস্ত দিয়ে খেয়েছো কিনা জানি না, কিন্তু আমার কাছে মাছের ডিম পোস্ত বাটা দিয়ে, তারপরে ঝাল ঝাল দই দিয়ে দারুণ লাগে। মাছের ডিমের পোস্ত অসাধারণ লাগে, তার সঙ্গে একটু কাঁচা তেল আর কাঁচা লঙ্কা দিয়ে দিলে জমে যাবে। একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে বেটে নিচ্ছি, কাজু আর কিশমিশ দিয়ে এটা একদম মিহি পেস্ট করবো। তিল যেন খুবই নরম, এবং তিল খাওয়াটা খুব উপকার। আর এটা খেলে কি হবে, গ্যাস হবে না। পোস্ত থেকে কিন্তু তিল বেশি উপকারী, কেন এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামটা খুঁজে নিতে হবে কোন খাবারে কি উপকারিতা। সেইভাবে যদি বয়স যারা হয় তারা যদি একটু খাবারটা একটু কন্ট্রোল করে খায় তাহলে খুবই ভালো। আমার এটা বাটা হয়ে গেল, এবার হাতটা ধুয়ে নিই। এখানে আমি একটু পেঁয়াজ কুচিটা সাথে দিয়ে দিচ্ছি। পোস্তর মধ্যে দেখি অনেকে বলে পেঁয়াজ ফোড়ন দিয়ে না বেশি টেস্ট লাগে। আর এটাকে আমি একটু সাইড করে দিচ্ছি, এটাকে একটু হালকা পেঁয়াজ দিয়েছি। আর এটাকে আমি কি করছি, একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। তাহলে কি হবে, জিনিসটা একটু গ্রেভি তৈরি হবে। আর ভেতর থেকে যেহেতু কালকে রাখা ছিল, ভেতর থেকে না আমি আর ননস্টিকে করছি, তার মানে একটু এভাবে একটু ফাটিয়ে নিচ্ছি। মানে ভেতরে যে কাঁচাটা থাকবে এটা বেরিয়ে যাবে। এর মধ্যে কিন্তু আমি নুন হলুদ কিছুই অ্যাড করিনি। এটা ভাজা হোক, তারপরে বাকি মশলাটা দিয়ে আমি নামিয়ে ফেলবো। আজকে তারা মায়ের পুজো, তারা মায়ের পুজোর জন্য আমাদের এখানে শ্যামনগরে এত তারা মায়ের পুজো হয়, মানে বলার মতো না। কালী পুজো যেমন হয় প্রায়, নাহলে আমার বাড়ির কাছ থেকে গেলে সব তো যাওয়া সম্ভব না, নাহলে 7 থেকে 8টা পুজো হয়। আবার তারা মায়ের পুজোর উপলক্ষে মেলাও বসে। তো আজকে আর মেলা দেখতে যাবো না, আজকে মায়ের পুজো দেখবো। অনেক রাত অবধি মায়ের পুজো হয়, আর এখানে তো ঘুম আসেই না, চারিদিকে খালি মন্ত্রের উচ্চারণ। সবাই তো আর তারা মায়ের কাছে তারা মায়ের কাছে যাওয়া তো সম্ভব হয় না। তাই এখানে দেখো পিঙ্ক কল বলে আমাদের বাড়ির কাছে, তারাও তারা মায়ের পুজো করে। ফিডা রোডে তারা মায়ের পুজো হয়। তবে এক এক জায়গায় একটা ব্যবসা সমিতিরা মিলে একটা পুজো করছে। হয়তো তাদের খুব ব্যবসার উন্নতি হয়েছে, তার মধ্যে আমাদেরও ব্যবসা ছিল, আমরা ইনভলভ ছিলাম। কিন্তু তাদের যে বন্ধু বান্ধব সবাই তো রয়েছে, কিন্তু তারা আমাকে যাওয়ার জন্য অনুরোধ করেছে, আসবে, যাবে, পুজো দেখবে।
গতবারেও গেছিলাম, মাঝখানে তো 2 বছর পুজো হয়নি তোমরা জানো, 20, 21, 22, 23 থেকে এবার যেহেতু 24 সাল, এবার পুজোটা খুবই ভালোভাবেই হচ্ছে, আরও ভালো হচ্ছে। কিন্তু একটা দুঃখের বিষয় কি, এই যে হকারগুলো যে আসে, ওদের এখন তুলে দিয়েছে বলি না, মানুষের সকলের মন খারাপ। একটা এবার নুনটা দেওয়া হয়নি, তোমাদের বলা হয়েছে, নুনটা একটু অ্যাড করে নিয়েছি। এবার একটুখানি হলুদ গুঁড়ো, আর একটু চিনি। রান্নার মধ্যে যদি একটু চিনি না দেওয়া হয় টেস্টটা ভালো জমে না। তো ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। এগুলো তো আমি টক জাতীয় কিছু জিনিস দেবো না, যেহেতু পোস্ত বাটা দিচ্ছি, তো একটু পোস্তটা এখানে আমি, পোস্ত না তিল বাটা, আর সাথে একটু হালকা একটু সর্ষে বাটাও দিচ্ছি। আর এখানে আর একটু আদা রসুন পেস্ট, আর এর মধ্যে একটু জল ছেটা দিয়েছি, যাতে পোস্তটা একটু ভাজা ভাজাটা ভালো আসে। এর মধ্যে একটু কাঁচা লঙ্কা আর একটু কাঁচা সর্ষে তেল দিয়ে না দারুণ জমে যাবে। এটা আমি গ্যাসটা এবার বাড়িয়ে দিই, লো ফ্লেমে করছিলাম, এটা একটু বাড়িয়ে দিয়েছি, দিয়ে এখানে এটা হতে থাকুক। আমি এবার কাঁচা লঙ্কাটাকে ছোট্ট ছোট্ট টুকরো করে দিয়ে দিয়েছি। বেশি ঝাল তো আমরা খাই না, তার জন্য অল্প একটু টুকরো আমি অ্যাড করে দিয়েছি। আর এর মধ্যে আরেকটু কাঁচা তেল, দারুণ জমে যায়, ঠিক আছে? দেখো তেলটাও ছেড়ে এসেছে, দেখো এই যে তেলটা দিয়ে গরম ভাতের সাথে যা দারুণ লাগে। মাছের ডিমের ভর্তা তো করেছ, আজকে কিন্তু ভর্তা করছি আমি পোস্ত বাটা দিয়ে, বা তিল পোস্ত সর্ষে একটু আদা রসুন পেস্ট, তার মধ্যে যদি একটু টমেটো আর টক দই দেওয়া যায় দারুণ জমে যাবে। কিন্তু এত প্রায় আমি করছি, একটু হালকা পাতলাভাবেই করছি। তা তোমরা এখানে টক দইও অ্যাড করতে পারো, টমেটো করতে পারো। দেখো আর একটু টেনে আসলেই আমার, দেখেছ কি সুন্দর গ্রেভিটা, কালারটা এসে গেছে, আর তেলটা দেখো পটপট পটপট করে ফুটছে, তার মানে রান্নাটা আমার পারফেক্ট হয়ে গেছে। তোমরা সঙ্গেও থেকো, বাড়িতে এরকম ট্রাই করে আমাদের জানাবে কেমন হয়েছে পোস্ত দিয়ে মাছের ডিমের ভর্তা। তোমরা পোস্ত ইউজ করতে পারো, তিল সর্ষে বাটা সব মিলিয়ে মিশিয়েও করতে পারো। যত কিছু মশলা দেবে তত কিছু, কিন্তু পরিমাণ দেবে অল্প অল্প করে। আটা সব ধরনের মশলা তো, আর মাছের ডিমটা তো খুবই, দেখো দেখেছো মাছের ডিমে যেহেতু তেল আছে, সব তেলটাকে একদম লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। এটাকে আরেকটু যদি মচমচা হয় খেতে আরও টেস্টি হবে। তোমরা সঙ্গে থেকো।